হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক আমার অনিতা ড্রেস স্টিচিং চ্যানেলে। আজ আমি আপনাদের বেবি ফ্রক কাটিং ও সেলাই শেখাবো। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করি। প্রথমে এর জন্য আমি 1/2 মিটার কাপড় নিয়েছি। এটাকে আমি ডাবল ফোল্ড করে নিয়েছি। এই দেখো 4টা আছে। এরপর আমি কাঁধার জন্য নিয়েছি 3 ইঞ্চ আর নিচের দিকে নিয়েছি আমি 4.5। এটাকে আমি দাগি দিয়ে দিয়েছি। 1/2 ইঞ্চ করে আমি শেপ দিয়ে দিচ্ছি। এরকম আমি দেওয়া হয়ে গেছে। এরপর লম্বাটা আপনারা আপনাদের অনুযায়ী নেবেন, যেমন লম্বা রাখতে চাইবেন। দাগি দিয়ে দিয়েছি আমি। এরপর যে এক্সট্রা অংশটা আছে ওটা আমি কেটে ফেলে দিচ্ছি। দেখো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এই সাইডটাও কেটে ফেলে দিচ্ছি। এই ফ্রকটা করা অনেকই সহজ। এই দেখো আমার কাটা হয়ে গেছে। এখানে জয়েন্টটা আমি হাটিয়ে দিলাম। এই দেখো পুরো কাটিং আমার হয়ে গেছে। এখানে এইভাবে মুড়ে করে ডোরের জন্য বানাতে হবে। এটা আমি ডরি করে নেব। ডরিটা এই দেখো আমি এর লম্বাটা এতটা নিয়েছি। এটা আমি মাপি নিয়ে নিই, এমনিতেই এতটা নিলেই হয়ে যায় ঠিক। তো চলো তাহলে আমি সেলাই করি। প্রথমে আমি এইভাবে মুড়ে নিচ্ছি। এইখানে আমি ডরির জন্য জায়গা রাখবো। প্রথমে হেমিং পট্টিটা দিয়ে দিই। এটা আপনারা এই কাপড় থেকেও দিতে পারেন, আবার অন্য কাপড় থেকেও দিতে পারেন। আমি অন্য কাপড়ের টুকরো থেকে দিয়ে দিচ্ছি। এটাতে আমি কাট লাগিয়ে দিলাম একটু একটু, তাহলে হেমিং করতে সুবিধা হয়। ওরকমভাবে কাটিং করলে এই দেখো আমি সেলাই করে নিচ্ছি। এটাতে আমি পুরোটা একেবারে মেশিনেই হেমিং করে নিচ্ছি, হাতে করব না। মেশিনে করলে বেশি মজবুত হয়। এদিকে এক্সট্রা অংশটা ফেলে দিচ্ছি। হয়ে গেছে আমার। এদিকে আমি ভিতর দিকে মুড়ে এটাকে করে নিচ্ছি একদম সাইডে সাইডে। তাহলে দেখতে ভালো লাগে মেশিনে করা থাকলে। এদিকে হয়ে গেছে। এই সাইডটা যেমন করেছি এই সাইডটা আমি তেমনি করে নিচ্ছি। আপনাদের কথা বুঝতে অসুবিধা হয়ে থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। এই দেখো আমি এইভাবে পরেরটা করে নিচ্ছি। এটা তো আমি কাটিং লাগিয়ে দিচ্ছি। এইভাবে করলে ভালো হয়। এই দেখো দুদিকে আমি হেমিং করে নিচ্ছি মেশিনে। এটা তো আমি এক্সট্রা কাপড়টা ফেলে দিয়েছি। এরপরে এটাকে ভেতরের দিকে মুড়ে সেলাই করে নিচ্ছি। এ দেখো হয়ে গেছে। এরপর যে উপরের অংশটা এখানে আমি একটু বেশি করে সেলাই করে নিচ্ছি। এটাতে আমি ডরিটা পরাবো পরে, তাহলে ডরি বাঁধতে ঠিক হয়। এটাকে হয়ে গেছে। এখানে আমি চাপ সেলাই করে নিচ্ছি, তাহলে খুলবে না। এটাকে হয়ে গেছে করা। এখানে আমি ডরিটা দেব। পরেরটা তো আমি সেম এইভাবে করে নিচ্ছি। এটা আমার নিচের দিকের কাপড়টা। এটাতে আমি মুড়ে নিচ্ছি একদম অল্প অল্প 1/2 ইঞ্চ করে। যত কম নেবেন তত দেখতে সুন্দর লাগবে। এটা ফ্রকটার নিচের অংশটা মুড়ে নিয়েছি। এই দেখো মুড়া আমার হয়ে গেছে।
আমি ডোরিটা বানিয়ে নিচ্ছি। ডোরিটা আমি পাতলা বানাচ্ছি, পাতলা বানালে দেখতে সুন্দর হয়। এই দেখুন, এরকমভাবে করে নেবেন আপনারাও। আমি দুদিক থেকেই ডোরিটার দুপাশে আমি সেলাই করে নিয়েছি, তাহলে দেখতে সুন্দর হবে আরও বেশি। এক সাইডে সেলাই করলে এক সাইডে না করলে ওটা ফুলা ফুলা দেখা যায়, তার জন্য আমি দু সাইডে করে নিয়েছি। হয়ে গেছে। এই দেখো, আমি ডোরিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পরাতে হবে। পিন দিয়ে আমি পরিয়ে নিচ্ছি। এই দেখো, হয়ে গেছে পরানো। এই দেখো, আমি দুটোই রেডি করে নিয়েছি। এরপর আমি বডিটা আমি ফিটিং করে নিচ্ছি। এই ফ্রকের কাটিং ও সেলাই অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি ডবল সেলাই করে নিয়েছি একদম সাইডে সাইডে। এই দেখো, হয়ে গেছে আমার সেলাই। পরের সাইডটাও আমি করে নিচ্ছি। দুদিকে ডবল সেলাই করে নেবো, তাহলে জলদি খুলবে না, সেলাইটা মজবুত থাকবে। এই দেখো, হয়ে গেছে। ডরিগুলো আমি বেঁধে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি পুরোটা। এই দেখো, আমার পুরো সেলাই হয়ে গেছে। দুটোকে আমি ডরিগুলোকে সমানভাবে নিয়ে নিয়েছি, পুরো সিধা করে আমি দেখাচ্ছি। এই দেখো, ডরিগুলোকে এভাবে একটু টেনে নেবেন, তারপর আপনাদের যেমন পছন্দ অমন গিঁঠা মারবেন। এই দেখো, আমি এইভাবে গিঁঠা মেরে দিচ্ছি। তো ফাইনালি আমার ড্রেসটা বানানো হয়ে গেছে। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে থাকলে আপনারা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিবেন।